দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যশোর শহরের পালবাড়ি ভায়া মনিহার এলাকায় গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। এ নিয়ে জানতে সরাসরি যাচ্ছি আকরামুজ্জামানের কাছে। তিনি আছেন নিউ মার্কেট এলাকায়। আকরাম, মনিহার এলাকার সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? যেমনটি বলছিলেন, যশোর মনিহার ভায়া পালবাড়ি এই সড়কটি দেশের দক্ষিণের এই যশোর জেলার যে সকল মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের সাথে সংযোগ সড়ক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যানবাহন বিভিন্ন জেলায় যায়। এই সড়কে দীর্ঘদিন সংস্কারের অভাবে এখন জরাজীর্ণ অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে বড় বড় যে ইট খোয়া বালু সবকিছু উঠে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। এই সড়কে প্রায় দুর্ঘটনা ঘটে। আপনাকে জানিয়ে রাখি যে এই সড়কটি 4 লেনে উন্নীত করার জন্য ইতিমধ্যে টেন্ডার দরপত্র আহ্বান করা হয়েছে এবং এটি কাজও একপাশে কাজ চলমান আছে, কিন্তু 2017 সালেও এই কাজের অনুমোদন দেওয়া হলেও এখনো পর্যন্ত এই সড়কের সেই সম্পূর্ণ কাজ শেষ হয়নি। আমরা জানি যে যশোর মনিহার থেকে মুরলী মোড় পর্যন্ত 2.69 কিলোমিটার যে রাস্তা সেটি 4 লেনে উন্নীত করা হলেও এখনো পর্যন্ত পালবাড়ি থেকে মনিহার পর্যন্ত এই সড়কটি এখনো 4 লেনে উন্নীত করা হয়নি। আমাকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে এই সড়কটি খুবই দ্রুত সময়ের ভিতরে কাজ শুরু হবে। শুধু এই সড়কটি নয়, যশোরের গুরুত্বপূর্ণ যে মহাসড়কগুলো আছে, যেমন যশোর খুলনা সড়ক এবং আপনার ঝিনাইদহ যশোর সড়ক এবং নড়াইল সড়ক সহ যে সমস্ত সড়ক আছে সেই সড়কের অবস্থা খুবই করুণ। এই সমস্ত সড়ক এখন জরাজীর্ণ অবস্থা আছে, প্রায় দুর্ঘটনা ঘটে। মাত্র কয়েকদিন আগে ছাত্ররা এই সড়ক সংস্কারের দাবিতে তারা সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় ঘেরাও করে। সেখান থেকে সেই ঘেরাওয়ের সময় বিক্ষুব্ধ জনতাকে সড়কের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে সহজের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে খুব দ্রুত সময় এগুলো সংস্কার করে পূর্ণাঙ্গ রূপ নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত এর কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।